আজকে এই অবস্থা, কিন্তু এক সময় যে বৈভবপূর্ণ ছিল এই বাড়ি দেখে বোঝা যাচ্ছে। দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা শ্রী শ্রীশচন্দ্র চৌধুরীর বসত বাড়ি। এখানে বেহুলা নদী ছিল। আচ্ছা, সেই নদী দিয়ে আপনার ডাকাতরা পুজো করতে যেত সেই সময়। তারা এখানে এসে মায়ের সাধনা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আপনার একটা শ্মশান ছিল। শ্মশান। এখানে হয়েছে ছাঁচি কুমড়ো বলি। দাদা 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 আমার দাদা গো, দাদা দাদা আমার। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজকে এই মুহূর্তে আমি এসে যেখানে দাঁড়িয়ে আছি, এই অঞ্চলে হয় একটি নয়, দুটি নয়, চারটি বিখ্যাত কালী পুজো। মা এখানে বিখ্যাত বড় মা, মেজো মা, সেজো মা এবং ছোটো মা নাম। এবং এই অঞ্চলের যে বিসর্জন হয় ঠাকুরের, মায়ের যে বিসর্জন হয় তা হচ্ছে দেখার মতো। তোমাদেরকে নিয়ে ঘুরবো আজকে এই গ্রাম। এটি হচ্ছে আমাদপুর, পূর্ব বর্ধমান জেলার মেমারির কাছে আমাদপুর গ্রামে। আমরা এখন দাঁড়িয়ে আছি বড় মার মন্দিরের ঠিক সামনে। মায়ের উচ্চতা হচ্ছে প্রায় 20 ফুট। দাদা 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 আমার দাদা গো, দাদা দাদা আমার। এখানে বসে আছে বাচ্চারা, দিচ্ছে টিপ মানুষকে। কত ভক্ত এসছেন মায়ের মন্দিরে। কত বছরের পুজো? 500 বছরের। 500 বছর। কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রতিষ্ঠা এটা অ্যাকচুয়ালি হয়েছিল, এখানে বেহুলা নদী ছিল। আচ্ছা, সেই নদী দিয়ে আপনার ডাকাতরা পুজো করতে যেত সেই সময়। তারা এখানে এসে মায়ের সাধনা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আপনার একটা শ্মশান ছিল তখনকার দিনে। তারপরে এখানকার লোকেরাও এখানে ওই কালী হিসেবে এনাকে পুজো করতে শুরু করে। তো ওই ডাকাতরা যখন যেত তারাও করতো, আবার যারা বাণিজ্য নিয়ে আপনার করতে যেত নৌকায় তরি নিয়ে, তারাও এসে এখানে মাকে পুজো দিয়ে তারপরে যেত। সেই থেকেই আস্তে আস্তে বিশাল লাভ। মায়ের কোনো অলৌকিক কাহিনী? মায়ের অলৌকিক অসংখ্য কাহিনী আছে, একটা আধটা বলে ইয়ে করা যায়। এবং এখানে আমরা যে আমি এই গ্রামেরই ছেলে, তো এখানকার লোক শুধু নয়, এই অঞ্চলে আপনার সমস্ত লোকজন মায়ের কাছে এসে পুজো দেয় এবং তারা কি মনস্কামনা পূর্ণ হলেই তারপরে। ফলে এখানে আপনি যদি ঠাকুর প্রতিমা বা ওই সাজ দিতে চান, অন্ততপক্ষে 10 থেকে 15 বছর আপনাকে ওয়েট করতে হবে। মানে এই বছর যদি আপনি বলেন তাহলে 10 থেকে 12 বছর বা 15 বছর পরে আপনি পাবেন। তার নাচ গান। আপনার নামটা জানতে পারি? আমার নাম সৌমেন ব্যানার্জি। আপনি মন্দির কমিটির? আমি মন্দির কমিটির এর মধ্যে নেই। আপনি স্থানীয় বাসিন্দা? আমরা এসে এখন উপস্থিত হয়েছি আমাদপুরের মেজো মা কালীর মন্দিরের সামনে।
আমাদপুরের মেজো মা। আমাদপুর গ্রামে এলে আমাদপুর জমিদার বাড়ি দেখতে কিন্তু ভুল করো না। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদপুর জমিদার বাড়ির ঠিক সামনে। পেছনে রয়েছে রাসমঞ্চ, আর এদিকে দেখো দুটি শিব মন্দির, আবার এদিকে দুটি শিব মন্দির, 4টে শিব মন্দির আছে। আমাদপুর জমিদার বাড়ি, সুরঙ্গ টাইপের রাস্তা, মাথা নামিয়ে যেতে হচ্ছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি আমাদপুর জমিদার বাড়ির পূজা মণ্ডপের ভেতর। জমিদার বাড়ির মা কালী। আমরা এসে উপস্থিত হয়েছি আমাদপুর জমিদার বাড়ির মা আনন্দময়ীর মন্দিরের সামনে। মা আনন্দময়ীর মন্দির, মা দুর্গার পটচিত্র এখানে রয়েছে, সুন্দর গাছপালায় ভরা। আমাদপুরের রথ, এই বাড়িটাকে দেখো কুড়ের ভেতর, জলবাড়ি, ঠান্ডা থাকবে কতটা, মাছে ঘাই মারছে। আমরা এখন যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমাদপুরে, সেই বাড়ি হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা শ্রী শ্রীশচন্দ্র চৌধুরীর বসত বাড়ি। তোমরা দেখলে শ্রী শ্রীশ চৌধুরী মহাশয়ের বাড়ি। এরকমই কত অজানা ইতিহাস ছড়িয়ে আছে আমাদের বর্ধমান জেলা জুড়ে। এইগুলো যে কাঠের জানলা, একটা কাঠের জানলা, এটা কাঠের জানলা, এটাও কাঠের জানলা। কি মনে হচ্ছে তো? কিন্তু এটা কাঠের জানলা নয়, এটা সিমেন্ট। এটা দেখো খসে পড়ে গেছে। তখনকার দিনে মিস্ত্রির কাজ দেখো। শিবের পুজো হয় নাকি? না না, শিবের মূর্তি দেখতে পেলাম বলে দাঁড়ালাম। কালী পুজোতে কি? কালী পুজো তো হচ্ছেই, শিবের মূর্তি কেন? চতুর্দশীর দিন পুজো হয়, মানে কালী পুজো। কালী মা, কালী মায়ের মূর্তি কোথায়? মায়ের মূর্তি এখানে আছে। আচ্ছা, ওটা তো মেজো মা। হ্যাঁ, মেজো মা, বড়ো মা। ছোট মা। হ্যাঁ, বড়ো মা, মেজো মা, সেজো মা, ছোটো মা। তোমাদের 4টে কালী পুজো। যেটা শিবের পুজোটা কেন? শিবের পুজোটা, হ্যাঁ বলো 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 না কাহিনিটা। বাবাও তো নিচে শুয়ে থাকে, হ্যাঁ, ওই কারণে বাবাকে পুজো করবো না। আচ্ছা, এটা কত বছর ধরে চলছে তোমাদের এখানে? এটা আমাদের চলছে 8-9 বছর চলছে। 8-9 বছর ধরে চলছে। তোমরাই উদ্যোক্তা নাকি? এখানে আমরাই উদ্যোক্তা। আর বড় বড়গুলো যেগুলো আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইদিকেও আছে, আমাদের ওইদিকটাই গেলে বুঝতে হবে। ওরা সব 500 বছর 13 ফুটে আছে। এক শিব, শিবেরই পুজো হয়? 13 ফুট। শিব কালী দুটোই হয়। আচ্ছা আচ্ছা, সবই দেখতে পাবেন এখানে। হ্যাঁ, না এখানে শুধু এখানে দেখতে পাচ্ছি, দেখো শুধু বাবার মূর্তি রয়েছে। ভাইরা বললেন যেটা বাবার মূর্তির পুজো হয় এখানে, আর গোটা গ্রামে হয় 4টে বড় কালী পুজো। বড় মা এবং মেজো মাকে দর্শন করার পর আমরা এসে উপস্থিত হয়েছি সেজো মায়ের কাছে।
এখানে দিচ্ছে মায়ের প্রসাদ ভাইরা, লুচি আর বোঁদে। আমরাও হাত বাড়িয়ে রয়েছি। সেজো মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে আর একটি মন্দির, সুন্দর কাজ করা, অসংখ্য টেরাকোটার কাজ দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে, অপূর্ব টেরাকোটার কাজ। বড় মা, মেজো মা এবং সেজো মাকে দর্শন করার পর আমরা এসে উপস্থিত হয়েছি ছোট মাকে দর্শন করতে। দেখে নাও আমাদপুরের বিখ্যাত মা ছোট মাকে। মাটির ঘর যে শোন পারবো না। আমরা এসে উপস্থিত হয়েছি আমাদপুরের বিখ্যাত বাঘবাড়িতে। আমাদপুরের বিখ্যাত বাঘবাড়ি। আমরা প্রবেশ করছি বাঘবাড়ির ভেতর। আজকে এই অবস্থা, কিন্তু এক সময় যে বৈভবপূর্ণ ছিল এই বাড়ি তা দেখে বোঝা যাচ্ছে। দেখো লোহায় কিন্তু এখনো মরচে পড়েনি, অপূর্ব কাজ। সামনেই দালান, নাট মন্দির। এখানে হয়েছে ছাঁচি কুমড়ো বলি। কেমন দেখলে আমাদপুরের বড় মা, মেজো মা, সেজো মা এবং ছোট মাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো।